বন্ধুরা নমস্কার, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা প্যান্টের সিঙ্গেল ব্যাক পকেট কিভাবে বানাতে হয় একদম ইজি ভাবে সহজ ভাবে আমি দেখিয়েছি। আপনারা দেখুন ব্যাক পকেটটা দেখিয়ে দিই। দেখুন ব্যাক পকেটে কত সুন্দর ফিনিশিং, নিখুঁত ফিনিশিং একদম। তো আপনারা স্কিপ না করে একদম ধীরে ধীরে দেখবেন, তাহলে অবশ্যই শিখে যাবেন। আর যদি ভিডিও ভালো লাগে আমার, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নমস্কার। পকেট কিভাবে বানাতে হয় সিঙ্গেল ব্যাক পকেট একদম ইজি ভাবে আমি বোঝাবার চেষ্টা করব। ব্যাক পকেটের কাপড়টা নিয়েছি 17 ইঞ্চি, ঠিক আছে। আমি প্রথমে একটা ফলস সেলাই দিয়ে রেখেছি, ব্যাক পিসটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে ফলস সেলাই দিয়ে রেখেছি, আর এই দুটো পটি নিয়েছি, দুটো পটি, একটা পটি, ঠিক আছে। 6.5 ইঞ্চি, আর একটা পটি এরকম, ঠিক আছে। এটা মোটামুটি হাফ ইঞ্চি আমি ভেঙে নিয়েছি, হাফ ইঞ্চি, ঠিক আছে। হাফ ইঞ্চি ভেঙে নিতে হবে। আর বোনটা হবে এইখানে সেলাই হবে, এই বরাবর সেলাই হবে, ঠিক আছে। বোনটা এতটা বোন হবে, সিঙ্গেল বোনে হবে, 5 ইঞ্চি হবে। পকেটটা 5 ইঞ্চি লম্বা হবে। তাহলে এখানে একটা দাগ দিলাম, ঠিক আছে। আর এই একটা দাগ দিলাম, ঠিক আছে। এর মিডিলটা করে নিতে হবে। মিডিলটা আমি করে নিলাম, ঠিক আছে। এই যে মিডিলের দাগ, ঠিক আছে। ব্যাক পকেটটা দেখুন, প্রথমে দেখিয়ে দিই। এই মিডিল, এই যে এইটা সোজা সোজা, এটা মিডিলটা রাখতে হবে। ঠিক এক চাপ ধরে টাকা দিতে হবে ভালো করে, এক চাপ ধরে সেলাই করতে হবে। দেখুন এক চাপ ধরে এখানে ভালো করে টাকা দিতে হবে, নাহলে পয়েন্টটা খুলে যাবে এখানে। একটা পটি এখানে সেম এক চাপ ধরে সেলাই করতে হবে। পয়েন্টটা ভালো করে বেঁধে দিতে হবে, নাহলে খুলে যাবে। এইখানটা কিছুটা গ্যাপ রাখতে হবে, গ্যাপ রাখতে হবে মানে লুকিটা লাগানোর জন্য, যেটা বোতামটা ধরে রাখে। সামনে NH60 রোড, ওই জন্য গাড়ি আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। দেখুন পরিষ্কার করে সুতোগুলো পরিষ্কার করে নিতে হবে, যে দেখুন এইভাবে, ঠিক আছে। আর এই যে এই পটিটা ঠিক এইভাবে করতে হবে, এইভাবে, ঠিক আছে। উল্টো সাইড করে কেটে নিতে হবে। কাটিং করার সময় এই যে আছে এইটা এইভাবে রাখতে হবে, এইটা এইভাবে রাখতে হবে, ঠিক আছে। দেখুন এইভাবে ধরে নিলাম আমি, ঠিক কন করে কাটতে হবে, আর সেলাইটা না কেটে যায়। ঠিক এইভাবে কাটিং করলাম আমি, ঠিক আছে। কাটিং করলাম মানে এইভাবে, এইটা এইভাবে টেনে ধরলাম, এটা এইভাবে টেনে ধরলাম, কন বরাবর একদম কাটিং করলাম। তো সেম এইভাবে এই দিক এই সাইডটাও কাটতে হবে। কেটে দিলাম, এইটা কাটানো চলবে না, ঠিক আছে। এবার কাটিং করার পর এই যে ভেঙে রেখেছিলাম এই বোনটা বানিয়ে নিতে হবে, এইভাবে টেনে। দেখুন আরেকবার দেখিয়ে দিই, ঠিক এইভাবে আমি এই সোজা রাখলাম, এইভাবে রাখলাম, উল্টো দিকটা ঠিক এইভাবে করলাম, এইভাবে করে ঠিক এইভাবে উল্টে নিলাম, ঠিক আছে। যেখান থেকে পকেট শুরু হচ্ছে ঠিক এইভাবে দেখে নিতে হবে, এখান থেকে একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই আমি দিয়ে নিলাম। এবারে এই বোনটা এবারে উল্টে নেবো আমি, ঠিক আছে। দুটো দুটো বোনই পটি দুটো উল্টে নিচ্ছি, দুটো পটি আমি উল্টে নিলাম, ঠিক আছে। দেখুন এই দুটো পটি উল্টে নেওয়ার পর কিরকম দাঁড়াচ্ছে আমি দেখাই। এই যে এই উপরের পটিটা নিচের দিকে চলে এলো, ঠিক আছে। এবারে সোজা দিকটা আমি আসি, সোজা দিকটা নিয়ে আসি। এই যে সোজা দিকটা এরকম দাঁড়াবে, একটা একটা কোনো স্ক্রু ড্রাইভার হোক কিছু দিয়ে, এরকম করে ভিতরে কাপড়টা
এইভাবে করে দিতে হবে, ফেলে দিতে হবে। কর্নটা এভাবে সেলাই করে বেঁধে দিতে হবে। ঠিক আছে, একটুখানি কাপড় রেখে কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, দেখুন এই কোণটা ঠিক আছে, ফিনিশিং খুব সুন্দর হয়েছে। ঠিক সেইরকম ভাবে এই উল্টো সাইডটা কর্নটায় বেঁধে দিতে হবে সেলাই। ঠিক আছে, দেখুন আপনারা কেটে কাপড়টা বাদ দিবেন। ঠিক আছে, দেখুন এই বোনটা, এই যে বোনটা, উপরে বোনটা ফিনিশিং ভালো হয়েছে। এর পকেটটা করব, তার আগে একটা পটি আমি সেলাই দিয়ে দাবিয়ে নিলাম। এবার সেলাই দিয়ে নিলাম একটা পটি। ঠিক আছে, এবার এই যে পকেটটা এইভাবে ধরতে হবে, দেখিনি এইভাবে মোটামুটি 6 ইঞ্চি লম্বা হবে পকেটটা বোন থেকে। দেখুন এই বোনটা নিলাম, বোন থেকে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি আছে, একটু কম করতে হবে। এই যে 6 ইঞ্চি, ঠিক আছে, 6 ইঞ্চি নিয়ে এইভাবে নিলাম। 6 ইঞ্চি মেপে এই পকেটের দূরত্ব এখান থেকে 6 ইঞ্চি। ঠিক আছে, নিয়ে আমি এই বোনটা সেলাই করতে হবে, পকেটের মুখটা। হ্যাঁ, এই কোণগুলো এই যে সেলাই করলাম, ঠিক নিলাম, নিয়ে উপরটা আসছে। এবার যে এই যে বোতামটা লেখে থাকে লুফিটা, এই লুফিটা এই যে ফাঁক রেখেছিলাম, এটা এইভাবে করে নিতে হবে। ঠিক আছে, এবং কত সুন্দর উপরে ফিনিশিংটা আমার হয়েছে। এখন কাজ বাকি আছে ভিতর সাইডটা। এবারে এই ভিতরে পটিটা সেলাই দিয়ে দিতে হবে। একটা পটি দিয়েছিলাম, একটা পটি সেলাই দিতে হবে। সেলাই দিতে ভুলে গেলে পকেটে হাত দেওয়ার সময় এই পটিটা উঠে যায়, ওই জন্য সেলাই অবশ্যই দিতে হবে। দেখুন এইটা এভাবে ভাঁজ করলাম আমি, আর এটা এইভাবে। ঠিক আছে, এভাবে সেলাই শুরু করতে হবে। একদম ইজি প্রসেস, সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। আমার ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, অবশ্যই শিখে যাবেন। কাপড় বেশি আছে, কাপড়টা বেশি থাকলে কেটে ফেলে দিতে হবে। ঠিক একইভাবে এইভাবে ধরতে হবে, এইভাবে। ঠিক আছে, দেখুন এই কাপড়টা এইভাবে নিতে হবে, নিয়ে আবার ঠিক এইদিকে কাপড়টা ঠিক এইভাবে নিতে হবে। ঠিক কাপড়টা একটু ঠেলে এইভাবে সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। সুন্দর ব্যাক পকেট আমার রেডি। দেখুন একদম সুন্দর ব্যাক পকেট আমার রেডি।